আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করছি এমন একটি বিষয় নিয়ে যা আজ দেশের লাখো শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে। বন্ধুরা, সম্প্রতি শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য অনুযায়ী তিনি শিক্ষার্থীদের প্রসঙ্গে এমন একটি মন্তব্য করেছেন যা অনেক শিক্ষার্থীর কাছে অসম্মানজনক বলে মনে হয়েছে। সেই মন্তব্য ছিল, ফার্মে মুরগির মতো একটু বৃষ্টি হলেই তাদের জ্বর আসে। এই একটি বাক্য অনেক শিক্ষার্থীর হৃদয়ে আঘাত করেছে। তারা মনে করেছে তাদের কষ্ট, সংগ্রাম এবং আত্মসম্মানকে ছোট করে দেখা হয়েছে। আর সেই ক্ষোভ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও আন্দোলনের খবর সামনে এসেছে। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, একজন মন্ত্রী, একজন শিক্ষক বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা ব্যক্তির প্রতিটি কথার গুরুত্ব অনেক বেশি থাকে। তাই এমন কোনো বক্তব্য যদি মানুষের মনে কষ্ট দেয়, তাহলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমাদের দেশের শিক্ষার্থীরা কারা? তারাই তো ভোরবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে স্কুলে যায়, তারাই তো রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেয়, তারাই তো বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে নিজের আনন্দ ত্যাগ করে, তারাই তো আগামী দিনে ডাক্তার, শিক্ষক, প্রকৌশল, বিজ্ঞানী, বিচারক, সাংবাদিক ও প্রশাসন। তাহলে তাদের সম্মান নিয়ে কথা বলা কি আমাদের সবার দায়িত্ব নয়? বন্ধুরা, আমি কোনো পক্ষ নিচ্ছি না, আমি শুধু বলতে চাই, সম্মান দিলে সম্মান ফিরে আসে। একজন শিক্ষার্থী যদি সম্মান পায়, তাহলে সে আরো দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। এখন আসি আন্দোলনের প্রসঙ্গে। শিক্ষার্থীরা আন্দোলন করার অধিকার রয়েছে, কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। একটি ন্যায্য দাবিও যদি সহিংসতার সঙ্গে জড়িয়ে যায়, তাহলে মূল দাবি আড়ালে পড়ে যায়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কোনো আন্দোলনের সময় অভিযোগ উঠেছে যে কিছু অসাধু ব্যক্তি শিক্ষার্থীদের ভিড়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কোথাও ভাঙচুর রয়েছে, কোথাও জনসাধারণের সম্পদের ক্ষতি করেছে। আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা দেশের ভবিষ্যৎ, তাই আপনারা আন্দোলন করুন, আপনাদের দাবি তুলে ধরুন, কিন্তু এমনভাবে করুন যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। একটি অ্যাম্বুলেন্স যেন আটকে না যায়, একজন পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে, একজন শ্রমিক যেন সবসময় কর্মস্থলে পৌঁছাতে পারে, একজন রোগী যেন হাসপাতালে যেতে পারেন। এটাই হবে একজন সচেতন শিক্ষার্থীর পরিচয়। বন্ধুরা, আজ আমাদের সবচেয়ে বেশি দরকার উত্তেজনা নয় সংলাপ, সংঘাত নয় সমাধান, অপমান নয় পারস্পরিক সম্মান। তাই আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।